न खाता हूं न खाने दूंगा। নরেন্দ্র মোদীর ভার্সন ছিল ঠিক এইরকমই, না খাউঙ্গা না খানে দুঙ্গা। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। মেরা ক্যা হে হাম ঝুলি রেখে নিকাল পারেঙ্গে, ঠিক এই যে বিষয়টা, সেই বিষয়টাই যেন কোথাও গিয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। প্রাথমিকভাবে এই বিল পেশ করেছেন সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 130তম সংশোধনী বিলে 30 দিনের বেশি কোনো নেতা বা কোনো মন্ত্রী যদি জেল খাটে তাহলে তার পদ সরে যেতে পারে বা তাকে পদচ্যুত করা হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীও সেই তালিকায় থাকতে পারেন। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইড, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই বিষয়টা মনে আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এদেশের পাহারাদার কাউকে খেতে দেব না এবং নিজেও খাবো না। न खाता हूं न खाने दूंगा। ঠিক এই উক্তির উপর দাঁড়িয়েই হয়তো একটা বিল ইতিমধ্যে কেন্দ্র সরকার পেশ করেছে। এই যে বাদল অধিবেশন চলছে, সেই বাদল অধিবেশনে কেন্দ্র সরকার একটা ভয়ানক বিতর্কিত বিল পেশ করেছে, যে বিলের উপর দাঁড়িয়ে ভয়ানক একটা যুক্তি তারা খাড়া করেছেন। এবং ঠিক তার মধ্যেই যে বিষয়গুলো উঠে আসছে, কি সেই বিল এবং যে বিল নিয়ে এত আলোচনা ইতিমধ্যেই শুরু করেছে, আপনারা দেখছেন ইতিমধ্যেই কি সেই বিল। প্রাথমিকভাবে এই বিল পেশ করেছেন সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং অমিত শাহর তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে এই বিলের তরফে 130তম সংশোধনী বিলে তারা উল্লেখ করছেন 30 দিনের বেশি কোনো নেতা বা কোনো মন্ত্রী যদি জেল খাটে তাহলে তার পদ সরে যেতে পারে বা তাকে পদচ্যুত করা হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীও সেই তালিকায় থাকতে পারেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই বিলটি পাস হবে কিনা বা এই বিলটি আইনে পরিণত হবে কিনা তা বিস্তর আলোচনা, কিন্তু এই বিলে এক্স্যাক্টলি কি রয়েছে এবং এই বিল আদতে সাধারণ মানুষের জন্য কি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, ঠিক সেই আলোচনা আজ এই অনুষ্ঠানে করব। এবং প্রাথমিকভাবে একটু বলে রাখতে চাইবো, এই বিলে যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে প্রাথমিকভাবে, অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বাদল অধিবেশনের একেবারে শেষ দুদিন আগেই এই বিল পেশ করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার করে এই বিল যখন পেশ করছেন তখন হই হট্টগোল, বা ইতিমধ্যেই আমরা দেখেছি বিকেল 3টে অবধি মুলতবি ছিল এই যে অধিবেশন, এবং তারপরে এই বিল ইতিমধ্যে পেশ করা হয়েছে এবং তারপর তাই নিয়ে আলোচনাও হয়েছে। প্রাথমিকভাবে এই বিল জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যাবে বা যৌথ সংসদীয় কমিটির কাছে এই বিল যাবে। তারপর সেই বিল পাস হয়ে যদি আসে সেক্ষেত্রে এই বিল নিয়ে আলোচনা হবে, তারপর রাষ্ট্রপতির কাছে যাবে বা উচ্চকক্ষে যাবে সংসদের। এবং এই বিষয়টা আমাদের কম বেশি সবারই জানা, কিন্তু এই বিলে কি রয়েছে? বিলে পরিষ্কার করে বলা হয়েছে যে 30 দিনের বেশি কোনো গুরুতর অপরাধে কোনো নেতা, বিশেষ করে কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা পদাধিকারী কোনো ব্যক্তি যদি জেল খাটেন সেক্ষেত্রে তাকে পদচ্যুত করা হবে। এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী থাকতে পারেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী থাকতে পারেন, বা ইউনিয়ন টেরিটরির কোনো নেতা বা কোনো মন্ত্রী থাকতে পারেন, বা মুখ্যমন্ত্রী অবধি হতে পারে, এবং তারা থাকতে পারেন এবং তাদেরকে সরানোর একটা প্রসেস কিন্তু করে দেওয়া হয়েছে। কি সেই প্রসেস সেটাও আমি বলতে চাইবো। প্রাথমিকভাবে যে বিল আনা হয়েছে, ইতিমধ্যে যে বিল পেশ করা হচ্ছে, সেই বিলের তরফ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী 30 দিন যদি হেফাজতে থাকেন, 31তম দিনে যদি পদত্যাগ না করেন, তাকে স্বয়ংক্রিয়ভাবে তার প্রধানমন্ত্রিত্ব শেষ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এরপর কেন্দ্রীয় মন্ত্রিত্বের ক্ষেত্রে বলা হয়েছে 30 দিন হেফাজতের পর প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করবেন। যদি জেল খাটে সেক্ষেত্রে 31তম দিনে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাকে অপসারণ করা হবে। এবং পরামর্শ না পেলে, যদি প্রধানমন্ত্রী কোনো পরামর্শ না দেন, সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এই যে কেন্দ্রীয় মন্ত্রী যদি জেল খাটেন তাহলে তার সেক্ষেত্রে পদত্যাগ করতে হবে বা তার পদ চলে যাবে বা মন্ত্রিত্ব চলে যাবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর জন্য কিন্তু নিয়ম আনা হয়েছে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য। ভারতের বহু রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিত্বের উপরে অভিযোগ উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে যদি দেখা যায় সেক্ষেত্রে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এক্ষেত্রে এদের বিষয়গুলো আমরা দেখেছি। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাকে একটু বলে রাখতে হবে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে তাদের মুখ্যমন্ত্রিত্ব কিন্তু এইবার চলে যাবে যদি সেক্ষেত্রে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী 30 দিনের বেশি জেল খাটেন। এক্ষেত্রে কি নিয়ম করা হয়েছে? কোনো
মুখ্যমন্ত্রী যদি 30 দিনের বেশি জেল খাটেন, সে যদি পদত্যাগ না করে তাকে রাজ্যপাল তাকে স্বয়ংক্রিয়ভাবে পদত্যাগ করাবেন। এবং যদি কোনো ইউনিয়ন টেরিটরির বিষয় হয় সেক্ষেত্রে বিধান প্রযোজ্যই আছে অটোমেটিক। আর্টিকেল 239 অনুযায়ী এই বিলে প্রস্তাব আনা হয়েছে যে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ করা হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যারা মুখ্যমন্ত্রী পদ থেকে, কেন্দ্রীয় মন্ত্রী পদ থেকে বা প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাবেন, যাকে অপসারণ করা হবে, তারা কি ফের রিঅ্যাপয়েন্টেড বা পুনরায় যোগ দিতে পারবেন? এই বিধানে বলা হয়েছে তারা পুনরায় চাইলে যোগ দিতে পারবেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে আলোচনা করে সেই বিষয়টি ঠিক হবে। প্রধানমন্ত্রী সেক্ষেত্রে রাষ্ট্রপতি বা অন্যান্য যে সংসদীয় বিষয় থাকবে সেইগুলো কমপ্লিট করে তাদেরকে কিন্তু ফের পুনর্বহাল করা যেতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সেইটা কিন্তু, এই বিলটা কিন্তু পাস করে যাওয়ার যে প্রসেস, সেই প্রসেস শুরু হয়েছে। কি সেই প্রসেস? আমরা দেখেছি অমিত শাহ কিন্তু ইতিমধ্যে সেই বিল পেশ করেছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ বিল পেশ করার সময় হই হট্টগোল শুরু হয়, বিরোধীদের তরফ থেকে কালা আইন, কালা বিল এই ধরনের মন্তব্য করা হয়, এই কালা বিলকে হটাও এই ধরনের মন্তব্য করা হয়। আমরা দেখেছি এই বিষয়গুলো। এবং এই জায়গায় দাঁড়িয়ে বিকেল 3টে অবধি মুলতবি ছিল, সেটাও আমরা দেখেছি। এরপর সংসদ হলো, সেক্ষেত্রে আলোচনা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। এবং ইতিমধ্যেই কেন তাড়াহুড়ো, এই নিয়ে বিরোধীদের তরফ থেকে অভিযোগ ওঠা হয়। অভিযোগের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটাই বিষয়, কোনো তাড়াহুড়ো নয়। এক্ষেত্রে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এই বিল যাবে, নিয়ম অনুযায়ী বিল যাওয়ার পর সেখান থেকে পাশ হয়ে এলে ফের রাজ্যসভায় আসবে, ফের সংসদে আসবে এবং তারপর উচ্চসভায় যাবে এবং উচ্চকক্ষে গেলে তারপর সেই বিল পাশ হলে চলে যাবে রাষ্ট্রপতির কাছে। এবং এই যে গোটা প্রসেস, সেই প্রসেসের জন্য ইতিমধ্যে সেই বিলকে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে বলে কিন্তু অমিত শাহ পরিষ্কার করে জানান। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই বিল কেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে কালা আইন, সরকার ফেলে দেওয়ার চেষ্টা, বা অন্যান্য ক্ষেত্রে বহু অভিযোগ কিন্তু উঠতে শুরু করেছে। বা অন্যান্য ক্ষেত্রে বা কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে যে কোনো পর্যায়ে যে কোনোভাবে কোনো রাজ্যের সরকার ফেলে দেওয়া সম্ভব, এই অভিযোগ কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য ক্ষেত্রে যে বিরোধী দলনেতারা রয়েছে তারা তুলতে শুরু করেছে। কিন্তু বিজেপির তরফ থেকে বা কেন্দ্রীয় যে মন্ত্রী অমিত শাহ বা তার তরফ থেকে এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে। একটা কথা আমি শুরুতে বলছিলাম, নরেন্দ্র মোদীর ভার্সন ছিল ঠিক এইরকমই, না খাউঙ্গা না খানে দুঙ্গা, মেরা ক্যা হে হাম ঝুলি লেকে নিকাল পারেঙ্গে। ঠিক এই যে বিষয়টা, সেই বিষয়টাই যেন কোথাও গিয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। কীরকম? তিনি পরিষ্কার করে বলেছিলেন কাউকে খেতে দেবো না, আমি নিজেও খাবো না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কোনো ক্ষেত্রে এইখানে পরিষ্কার করে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে কোনো রাজনৈতিক অযোগ্যতা বা দুর্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক ও স্বচ্ছ পদক্ষেপ এবং কনস্টিটিউশনাল মরালিটি, এই কনস্টিটিউশনাল মরালিটি বজায় রাখার জন্যই ঠিক এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং পরিষ্কার করে ওই যেটা বলছিলাম, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই জন্যই প্রাথমিকভাবে এই বিলকে পেশ করা হয়েছে। এবং এই বিল যদি পাস হয় সেক্ষেত্রে মনে করা হচ্ছে, বিশেষ করে যারা বিশেষজ্ঞরা রয়েছে তারা মনে করছেন, বেশ কিছু ক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রয়েছে, একেবারে ছত্র দুর্নীতি গোটা দেশে রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু দুর্নীতি মুক্ত হওয়া বা দুর্নীতি সাফ হওয়ার একটা প্রাথমিক প্রক্রিয়া এইটাই। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই বিল পাস হবে কিনা সেটা সময়ের অপেক্ষা। এবং আমরা নজর রাখছি ঠিক এক্স্যাক্টলি এই বিল নিয়ে আর কোন কোন দিকে জল গড়াতে পারে, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।